নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম এঁচোড়ের পুর ভরা কোপ্তাকারি বা কাঁঠালের পুর ভরা কোপ্তাকারি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রেসিপিটি আমি কি করে করলাম। কাঁঠালের তরকারি তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তাই না? একবার এইভাবেই করেই দেখুন কেমন লাগে। তাহলে চলুন শুরু করি। এবারে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, নিয়ে একটা ছোট সাইজের কাঁঠাল কাটবো, এঁচোড় কাটবো, ঠিক এরকম একটা সাইজ। এটা আমি অর্ধেকটা নেব, দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম। এই যে আঠাগুলো বেরোলো, এই একটু জল দিলেই কিন্তু এগুলো উঠে যায়। আমার দেখানোর সুবিধার জন্য আমি পেপার দিয়ে উঠিয়ে দিলাম আঠাগুলো। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে তুললেও আঠাগুলো উঠে যাবে। এইবার আবারও একটু তেল হাতে লাগিয়ে নিলাম, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। এই মাঝখানের অংশটা ফেলে দেব, দিয়ে সবুজ খোসাটা একটু মোটা করে তুলে নিচ্ছি। এই রকম দু টুকরো করে কেটে নিলাম, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। সবগুলোই একই রকম করে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নিলাম একই রকম করে। এইবার এটা খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। আন্দাজ মতো জল দিয়ে দিলাম, যাতে কাঁঠালগুলো বা এঁচড়গুলো ডুবে থাকে। এবারে মুখটা বন্ধ করে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, ঠান্ডা হলে এটা খুলবো। এবারে পুরটা বানিয়ে নিই। গ্যাস অন করে কড়াই গরম করে নিলাম, দিয়ে দিলাম এবারে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো। দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা 2 মিনিট আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 15টা কাজু বাদাম কুচোনো, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি, প্রায় ওই 1.5 থেকে 2 মিনিট। দিয়ে দিলাম ছোট এক বাটি ছানা, এখানে আছে 1 লিটার দুধের ছানা। ছানাটা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কয়েক মিনিট আমি নেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর ফ্লেমটা রান্নার প্রয়োজন হিসেবে বাড়াতে কমাতে হবে। 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নিচ্ছি এটা। আর পুরটা যে ছানা দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, যে যার পছন্দ মতো পুর বানাতে পারে, তরকারি দিয়ে বানাতে পারে, যে কোনো তরকারি। হয়ে গেছে, এবার এটা তুলে নিলাম। পুরটা চিংড়ি মাছ দিয়েও বানানো যায়। ঠিক এইরকম হলো পুর। এঁচোড় যে সেদ্ধ করেছিলাম সেইটা এবার এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। এইবারে হাত দিয়ে চটকে মেখে নেব। যে হাত দিয়ে মাখতে পারবে না সে ম্যাশার দিয়ে মেখে নেবে।
দিয়ে দিলাম 4 চা চামচ বেসন, ভর্তি ভর্তি 4 চা চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ পছন্দ করবে দেবে। এবারে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মনে রাখতে হবে বেসন যেন খুব বেশি না হয়, খুব বেশি হলে কোপ্তাটা শক্ত হয়ে যাবে আর গ্রেভিটা ভেতরে যাবে না, ভালো লাগবে না খেতে। মাখা হয়ে গেছে, এবার হাতে একটু তেল দিয়ে নিয়ে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কোপ্তাগুলো করতে হবে। মাঝখানে একটু জায়গা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পুর, ঠিক এই রকম করে। আর মাখাটা হালকা নরম আছে, সেই জন্য পুরটা বন্ধ করতে সময় লাগবে না। খুব সোজা ব্যাপার কিন্তু। আর যে যেমন পছন্দ করবে সে তার পছন্দ অনুযায়ী শেপ করবে। আমি ডিমের আকৃতির মতো করলাম। আরো একটা দেখিয়ে দিচ্ছি। একই রকম করে সবগুলো করে নেব। সবগুলো করে নিলাম। এইবার এগুলো আমি ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। ফ্লেমটা কমিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে চারদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা ডিপ ফ্রাইও করা যায়, আরো বেশি তেল দিয়ে একেবারে চুবিয়েও ভাজা যায়। আমি একটু কম তেলে ভাজলাম। কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে নিলাম। সবগুলোই আমি একই রকম করে ভেজে নেব। এতটা তেল লাগবে না, 1 টেবিল চামচ তেল আমি কমিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, 1/4 চা চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মশলার মিশ্রণ। এর মধ্যে আছে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর আছে 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/5 চা চামচ গুঁড়ো চিনি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফেটানো দই। দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল, দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। এইবারে আরো একবার গ্যাসটা অন করে দিলাম। খুব ভালো করে এটা কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কালারের জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, দিয়ে দিলাম আন্দাজ মতো জল।
খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এই গ্রেভির আন্দাজে লবণ, স্বাদ অনুযায়ী লবণ। আরো একটু জল দেব। এই গ্লাসে প্রায় 1.5 গ্লাস জল আমি দিলাম, মাঝারি সাইজের গ্লাসে 1.5 গ্লাস দিয়ে ঢেকে জলটা ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুললাম। খুলে এবারে দিয়ে দিচ্ছি এই কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলো এবারে দিয়ে দেব। এবারে এটা ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা খুলছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, প্রায় 1/5 চা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ফ্যাটানো ক্রিম। এটা আর কিছুই নয়, প্লেন গরুর দুধের সর ফেটিয়ে দিয়ে দিলাম, কাউ মিল্ক ক্রিম। কেউ ইচ্ছে করলে বাজার থেকে প্যাকেটের কেনা ক্রিমও দিতে পারে, কিন্তু আমি আর্টিফিশিয়াল জিনিস দেব না, সেই জন্য দুধের সরটা ফেটিয়ে দিয়ে দিলাম। এবারে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, রান্নাটা কমপ্লিট। ঢেকে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এই কোপ্তা কারিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে না, তাহলে ভেতরে গ্রেভিটা ঢুকবে না, নরম হবে না, কোপ্তাগুলো শক্ত হবে। সেই জন্য একটু গ্রেভি রাখতে হবে, একটু ঝোল ঝোল থাকবে। পরে এটা আরো শুকিয়ে যাবে, টেনে নেবে, বেসন আছে তো, আর একটু শুকনো হয়ে যাবে। আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করলাম। কেউ চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে, একবারে মাংসের স্বাদ হবে পেঁয়াজ রসুন দিয়ে করলে। এটাও একরকম টেস্ট, পেঁয়াজ দিয়ে করলে সেটাও আরেক রকম টেস্ট হবে। তাহলে বন্ধুরা তৈরি এঁচোড়ের পুর ভরা কোপ্তা কারি। নিরামিষ হলে কি হবে, এই স্বাদ কিন্তু অসাধারণ। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হলো। একবারে কেটে যাচ্ছে, দেখুন। ভেতরে কিন্তু গ্রেভি ঢুকেছে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। মনে রাখতে হবে বেসনের পরিমাণ যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু এই কোপ্তাটা শক্ত হবে। এটা এখন এত নরম লাগছে, আর কিছুক্ষণ পর আরো একটু নরম হবে। মনে করো কোনো কারণে কোপ্তাটা শক্ত হলো, বেসনের পরিমাণটা ঠিকমতো বুঝতে পারলে না, তাহলে কি করবে? রান্নাটা হয়ে যাওয়ার পরে টুথপিক দিয়ে একটু ফুটো করে দেবে, বা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেবে, কেমন? তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।